ঘুমিয়ে পড়ছো? ঘুমিয়ে পড়ছো? দেখো একটা না মিষ্টি কুমড়ার গাছ আছে, এটার উপরে আমার নজর রয়েছে। এখান থেকে একটা গাছও নিয়ে যেতে পারবে না তুমি। এত সুন্দর বললাম, আজকে রোদ উঠেছে, এত ভালো ওয়েদার, অনেক দিন বাদ রোদ, কিন্তু দেখো এই যে সেই আবার কালো মেঘ। বড় লোকদের বাজার, আচ্ছা পাহাড়ের লোকদের বাজার। ও, ক্যালকাটা সুইটস ভীষণ ফেমাস শিলিগুড়িতে এদের রাধাবল্লভীর জন্য। এটা অনেক পুরনো মিষ্টির দোকান। রাধাবল্লভী এক প্লেট সাবার করার পরে এখন আবার দরবেশ নিয়ে এসেছি। আমার তো খুব ভালো লাগে এই মিষ্টিটা। বাংলাদেশের ক্রাইসিস, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন, বাংলাদেশে এই হচ্ছে, বাংলাদেশে সেই হচ্ছে। এই যে এখানে রাধা আর প্রিয়াঙ্কা, এই যে তোমরা আমার পাশেই। হ্যাঁ, আজকে বাইরে ওয়েদারটা কিন্তু একেবারেই অন্যরকম। সকাল থেকে বৃষ্টি, ভোরবেলা থেকে দারুণ বৃষ্টির আওয়াজ পেয়ে পেয়ে আমি ঘুম থেকে উঠেছি, তাতে আমার গলাটা অবশ্য একটু বসেই গেছে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে একটা টিউসডে মর্নিং, বেশ সুন্দর ব্রাইট ওয়েদার। বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো থেমে যাচ্ছে, মাঝে মাঝে একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। মিলিয়ে মিশে দিনটা কিন্তু বেশ ভালো, উপভোগ করার মতো। তবে আমার আজকে বেরোনোর কোনো প্ল্যান তো নেই। ভাবছিলাম একটু বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, যদি অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায় তাহলে সেটা করে ফেলবো আজকে। চলো এবার দিনটা শুরু করা যাক। সকালেই স্যান্ডউইচ বানাতে লেগে গেছি, আজকে সেটাই হবে ব্রেকফাস্ট। তো এই দেখো তাওয়াতে আমি বসিয়ে দিয়েছি। তো বেসিক্যালি পনির স্যান্ডউইচ বানাচ্ছি। ইনগ্রিডিয়েন্ট খুব সিম্পল ইউজ করছি। মার কাছে মাদার্সের এই ধনিয়া পুদিনা চাটনিটা অ্যাভেলেবেল ছিল, তো এইটা দিয়ে ভাবলাম স্যান্ডউইচটা বানিয়ে নিই। তো অলরেডি দুটো সেট আমি বানিয়ে গ্যাসে দিয়ে দিয়েছি একটু শেখার জন্য। আর এখানে পনিরটাকে কুড়িয়ে রেখেছি, পেঁয়াজ স্লাইস করা, চিলি ফ্লেক্স, টমেটো সস, বাটার আর গোলমরিচ, নুন, এই দিয়ে হবে আজকে আমাদের স্যান্ডউইচ। স্যান্ডউইচটা রেডি, এখানে এটা সার্ভ করে দিই। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খুব বেশি ইনগ্রেডিয়েন্ট ছাড়াও খুব সহজেই কিন্তু স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। আমাদের বাড়িতে সকাল সকাল এরকম সিটি ভ্যানে গান বাজনা চলে, তোমরা এই জিনিসটা আগেও দেখেছো। ব্যাঙ্গালোরে যখন মারা ছিল তখনও সিটি ভ্যানে গান বাজনা হতো। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে বসেই গেছি। এই হলো আমার স্যান্ডউইচের প্লেট। আমি আমার স্যান্ডউইচটা এবার ট্রাই করে দেখি কেমন হয়েছে। মা পিছন থেকে বলছে খুব ভালো হয়েছে, খেতে লাগবে। ধনিয়া পুদিনা চাটনির সাথে পনিরের কম্বিনেশনটা দুর্দান্ত লাগে। ইভেন আলু স্যান্ডউইচেও সেটা ভালো লাগে, বাট আমার স্যান্ডউইচে পার্সোনালি আলু খুব একটা ভালো লাগে না, কারণ অলরেডি খাবারটাতে এতটা আলু মানে কার্বস এত বেশিই থাকে, তো আলু তো আমার একদম ভালো লাগে না। ডিম ভালো লাগে। আমি আমার খুব ইচ্ছা আছে একটা চানা স্ম্যাশ করে একটা স্যান্ডউইচ ট্রাই করবো। আলু ভাজা অনেক কিছু ভালো লাগে, তাই না? গাজর পোড়ানো, বিনস, বিট, এগুলো তাও ভালো। ভেজিটেবলস একটা প্রোটিন কম্বিনেশন থাকলে স্যান্ডউইচটা তখন হেলদিও হয়, টেস্টিও হয়ে যায়। এটা তো সেই কাচ্চিখানি তেলের মতো শোনাচ্ছে, হেলদি অ্যান্ড টেস্টি। যাই হোক, তো পনিরটা এর জন্যই দিয়েছি। ছানা ইউজ করা যেতে পারে, চিজ একটা ভালো প্রোটিন সোর্স, সেটা ইউজ করা যেতে পারে। তো ডিফারেন্ট টাইপের স্যান্ডউইচ বাড়িতে তো বানানোই যায়। দেখুন খেয়ে নিই আমি। এই সুন্দর পিলো কভারগুলো না আমি অ্যামাজন থেকে আনিয়েছি। অ্যাকচুয়ালি এই বেড কভারটার সাথে কোনো রকম পিলো কভার নেই। আর চাদরটা দেখো ভীষণ সুন্দর, একটা জয়পুরি প্রিন্টেড টাচ রয়েছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। এবার তার সাথে মা আমাকে সেদিন থেকেই বলছিল যে একটা ভালো পিলো কভার হলে ভালো হয়। এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি, লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো। খুব সুন্দর জয়পুরি একটা কাপড়ের যে প্রিন্ট হয়, ব্লক প্রিন্ট, সেই ধরনের টাচ রয়েছে। আর এটার না রিভার্স সাইডেও সুন্দর ডিজাইন রয়েছে, তো সেটা দেখো আমার ভালো লাগছে। কখন আমি এভাবেও ইউজ করতে পারবো। তো দুটো মিলিয়ে আমার তো বেশ পছন্দেরই হয়েছে। তোমরাও প্লিজ জানিও কেমন লাগছে দেখতে। ম্যাচিংটা মোটামুটি হয়েই যাচ্ছে। হ্যালো বিবি ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দেরি করে আজকে তোমাদের সাথে সাক্ষাৎকার হচ্ছে। সকাল থেকে আজকে মিটিং এর পর মিটিং, একটার পর একটা চলে যাচ্ছিল। এমনি তো ঘুমের থেকে উঠেছে দেরি করে, ঘুমের থেকে যে তাড়াতাড়ি উঠে তোমাদের সাথে কথা বলবো সেটারও সুযোগ ছিল না। কালকে ব্লগ এডিট করে ঘুমাতে এত লেট হয়ে গেছে, প্রায় তখন ভোর 4:45 বাজে যখন আমি ঘুমাই। তারপর ঘুমের থেকে উঠেছি আজকে দেরি করে, 9:30 নাগাদ আমার ঘুম ভেঙেছে। সেই উঠেই আর সাথে সাথে আগে ল্যাপটপ নিয়ে বসেছি, অফিসের কাজ নিয়ে বসেছি। মিটিং ছিল 10টার থেকে, একটা মিটিং শেষ করছি, আরেকটা মিটিং, একটা শেষ করছি, আরেকটা মিটিং, এই কাজের মধ্যে দিয়ে এখন কেটেছে। এখন আর মিটিং নেই, এখন তোমাদের সাথে আরামসে গল্প করতে পারবো। ওইদিকের কাজটা সব শেষ করে রাখলাম। তবে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, যতক্ষণে সব মিটিং শেষ হচ্ছে। অলরেডি 1:15 বাজে। তো 1:15 বাজে যখন একটু লাঞ্চও করতে হবে, তো লাঞ্চের জন্য উঠলাম। তখন সেই কালকে যা রান্না করেছিলাম ওটাই রয়েছে, ভিন্ডিও নেই, কিছু নেই, শুধু আছে লাউ আর ভাত। তো সাথে আরেকটা কিছু লাগবে, ডিম নিয়ে আসতে যাব। তো চলো নিচে যাই, নিচে যেতে যেতে একটু গল্প করি আর ডিমটাও নিয়ে আসি।
আজ কিন্তু ভালো রোদ উঠেছে, এখন আকাশে মেঘও নেই, আজকে আকাশ পরিষ্কার করা রোদ। চল অনেক দিন বাদে এরকম রোদ পেয়েছি, এই সময়টা নাহলে একদম কেমন একটা ডাল ডাল হয়ে থাকে, রোদে দিয়ে হাঁটি, একটু তো রোদ পোয়ালেও ভালো, ভিটামিন ডিটা অ্যাবজর্ব হবে। কিন্তু আকাশে মেঘ থাকুক চাই না থাকুক, সুন্দর হাওয়া চলছে, এত সুন্দর একটা হাওয়া চলে না এই সময়টা। নিচে আসলে নিচে বেশি হাওয়াটা, উপরে এতটা কিন্তু হাওয়া থাকে না, নিচে আসলে যেমন হাওয়াটা অনেকটা বেশি। কি এটা লজিক বুঝতে পারি না, নিচে কেন এত বেশি হাওয়া থাকবে। যাই হোক, তো চলো এবার এসেই পড়লাম গেট পর্যন্ত, নিয়ে নেই তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটা করি। লাঞ্চ করার পরে আজকে এমন কিছু অফিসের কাজ নেই, মিটিংও নেই আজকে আর সেকেন্ড হাফে, যা ছিল সব ফার্স্ট হাফের মধ্যে একের পর এক হয়ে শেষ হয়ে গেছে। কালকে অ্যাকচুয়ালিতে একটু লাইট, দাঁড়ো এক সেকেন্ড, একটা কুকুর সামনে একদম একদম পায়ের সামনে চলে আসছিলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো কালকে মানডেতে জেনারেলি আমাদের উইকলি মিটিংসগুলো থাকে, আর মান্থ তো শুরু হচ্ছে, তো কালকে মিটিংসগুলো জেনারেলি হয় নাই, মানে যে মিটিংসগুলো মানডে করে হয় সেই মিটিংসগুলো হয় নাই কোনো কারণে, তো সেই মিটিংসগুলোই আজকে ছিল। তো হয়ে গেছে, একদিকে কাজ ছাড়া, হাত পা ছাড়া। দেখি দোকান খোলা, হ্যাঁ খোলা। আর এই যে নন্দিনী পার্লারটা, এই নন্দিনী পার্লারটা এটা বন্ধই থাকে, এটার নামেই এখানে খোলা, কোনো কাজ নেই পার্লারের। নিয়ে নিলাম আমি ডিম আর একটু কাঁচা লঙ্কা, এই দুটো জিনিসই নেওয়ার ছিল। তবে এখানে দেখো একটা না মিষ্টি কুমড়ার গাছ আছে, এটার উপরে আমার নজর রয়েছে, এটা একদিন সকালে এসে এটাকে নিয়ে যাব, ডাঁটা শাক খাওয়া যাবে, মানে ডাঁটা শাক না, মিষ্টি কুমড়ার ডাঁটা খাওয়া যাবে, ডোগা খাওয়া যাবে। নিচে এসে দোকানে গেলেই আমার এটা একদম চোখে পড়ে, এতদিন একদম খুবই ছোট ছিল, এখন দেখছি না বেশ বড় সড়ো হয়েছে, ডোগাগুলো একটু মোটা মোটা হয়েছে, এখন নেওয়া যাবে। সকালে এসে একদিন হঠাৎ করে কেটে নিয়ে চলে যাব, সেদিন সুন্দর করে মূলো দিয়ে, একটু মূলো, বেগুন আর আলু আর মিষ্টি কুমড়ো এইসব দিয়ে ভালো, ফুলও এসছে এটার মধ্যে, ফুলটা ফুটার আগেই একটু নিয়ে যেতে হবে, ফুল ফুটে গেলে তারপরে কারো না কারো চোখ পড়ে যাবে, তারপরে এটা এখান থেকে উধাও হয়ে যাবে। অন্য কেউ উধাও করার আগে আমি উধাও করে নিয়ে গেলে অ্যাটলিস্ট আমার পেটে তো যাবে। এটা সত্যি অনেক দিন ধরে কিন্তু চোখে চোখে রেখেছি আমি, বেশ বড় সড়ো হয়েছে, একটা ডোকা পেলেই হবে, একজনই মানুষ তো, একবেলা খেতে পারলেই আমার অনেকটা বেশি। ওপরে আস্তে আস্তে নিরামিষ তরকারির কথা বলছিলাম, ডোগা দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে নিরামিষ তরকারি খাবো, সাথে সাথে মাথায় আসলো লোটে শুটকি আছে, সবজি দিয়ে শুটকি তো খেতে কি দারুণ লাগে। তাহলে যখন করবোই ডোগা দিয়ে, শুটকি কেন দেবো না এটার মধ্যে, শুটকি তরকারিটা তো কি ভালো লাগে, তো শুটকি তরকারি হবে, যেদিন হবে সেদিন শুটকি তরকারি হবে। তবে সেটা তো পরের কথা, আজকের খাবারের ব্যবস্থা করি এখন। আজকে খাবারের জন্য ওই যে ডিম নিয়ে আসলাম, ডিমের অমলেট করবো, একটু ভাতটা গরম করে নেবো, ঘি ঢালবো, লাউ আছে, লাউ দিয়ে খাওয়া হয়ে যাবে, কোনো ঝামেলাতে যাচ্ছি না। রাতে বানাবো হলো কারি আর চাওয়াল, এটাই হবে আমার আজকে রাতের খাওয়া। কালকে বলেছিলাম এনেছি কারি পাতা, তো দই আছে বাড়িতে, বেসন আছে বাড়িতে, সবকিছু মানে কারি বানানোর জন্য যা যা লাগে, পাঞ্জাবি কারি বানাবো, কারি বানানোর জন্য যা যা লাগে সবকিছুই বাড়িতে রয়েছে। আজকে সিম্পল খাওয়া হবে কারি চাওয়াল, একটু বেশি করে বানাবো, কালকে দুপুরেও যেন হয়ে যায়। আর কালকে রাতের জন্য তারপরে দেখি যদি ডোগাটা নিয়ে আসতে পারি, কালকে রাতে ফিস্ট হবে, কালকে শুটকির তরকারি হবে। তাড়াতাড়ি লাঞ্চ করে রেডি হয়ে গেছি, বাবা মার সাথে এখন বেরোবো, আনন্দলোক হসপিটালে যাচ্ছি। আনন্দলোক হসপিটালে ডক্টর বিশ্বজিৎ দত্ত বসেন, বাবা বিশ্বজিৎ দত্তর আন্ডারেই আছেন, ওনার ট্রিটমেন্টেই আছেন লাস্ট কিছু বছর ধরে। উনি একজন রিনাউন্ড ইউরোলজিস্ট, তো ওনার আন্ডারেই বাবা রয়েছেন ট্রিটমেন্টে। জাস্ট একটা রিভিউর জন্যই যাচ্ছি, দেখি ডক্টর কোনো টেস্ট সাজেস্ট করলে টেস্টগুলো করানো হয়ে যাবে, একটা রিভিউ হয়ে যাবে, তো সেই জন্যই যাওয়া। আরও দেখি সেবক রোডে গেলেই মনে হয় এখানে যাই ওখানে যাই, ওখানে তো জাস্ট হ্যাপেনিং একটা প্লেস সেবক রোডটা। বাট হ্যাঁ, আগে হসপিটালের কাজটা শেষ করো, তারপর দেখি অন্য কোথাও গেলে। চলো আমরা বেরিয়ে গেলাম এখন। মোটামুটি ওয়েদারটা ভালোই আছে, সকাল থেকে অনেক বৃষ্টি দিয়ে এখন বৃষ্টিটা নেই, এটা একটা ভালো দিক আমাদের জন্য, আমাদেরকে বৃষ্টিতে ভিজতে হবে না। কিন্তু এরপরে বৃষ্টি হলে চাপ, রাস্তাঘাটে বৃষ্টি হলে তো অসুবিধা হয়। আর এখানে খুব তাড়াতাড়ি জল জমে না, কিন্তু টোটোগুলোতে পেতে একটু অসুবিধা হয়, চলাফেরা করতে একটু প্রবলেম হয়, যেমনটা হয়ে থাকে বৃষ্টিতে অ্যাকচুয়ালিতে। যাই আমরা বেরোই, তারপরে কাজগুলো করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। শিবক রোডে যাবো, আন্দোলন। আমরা উঠে গেলাম অটোতে, এনটিএস মোড় থেকে যে সিটি অটোগুলো এখানে চলে সেটা উঠে গেছি। তবে এখান থেকে ডিরেক্ট কিন্তু আনন্দলোক হসপিটালের অটো পাওয়া যায়, সেবক রোডের যে অটোগুলো যায় শালুগড়া লেখা থাকে, কিন্তু এমনই হয় আমাদের সাথে, যখনই আমাদের শালুগড়া অটো দরকার হয় তখন আমরা হিলকাট রোডের অটো পাই, হিলকাট রোডের দরকার হলে শালুগড়ার অটো বা সেবক রোডের অটোটা পাওয়া যায়, এরকমই হয় সবসময়।
তো আমরা এখন ভেনাস মোড়ে নেমে যাবো, ওখান থেকে চেঞ্জ করে তারপর যাবো। ভেনাস মোড়ে অটো তো পেয়ে গেছি, আর এই হচ্ছে বিশাল বড় ট্রাফিকের লাইন। ঠিক এই জায়গাটাতে সবসময় আমাদের এসে দাঁড়াতে হয়, প্রচণ্ড ভিড় হয়ে যায়। এই রাস্তাটা সোজা কানেক্ট করে কোর্ট মোড়ের দিকে, যেখান থেকে গাড়িগুলো আসছে। আমরা আসলাম ফ্লাইওভার দিয়ে, আর এই পারে রাস্তাটা কানেক্ট করছে তিনটার দিকে। এগুলো তিনটে জাংশনে প্রচণ্ড ভিড়। জমা মা আবার দেখাচ্ছে যে ওখানে অ্যারো দিয়ে সমস্ত রাস্তার ডিরেকশনগুলো দেওয়া রয়েছে। মা বললো যখন তোমাদেরকে একটু দেখাই সেই অ্যারো জায়গাটা। মোটামুটি সমস্ত ডেস্টিনেশন কোন রোড দিয়ে যাওয়া যাবে সেটা তোমরা এই সিগন্যালগুলো দেখলে বুঝতে পারবে, সেখান দিয়ে যেতে পারবে। ঢুকে গেছি অলরেডি সেবক রোডের উপরে, যেখানে বড় বড় শপিং মল, বড় বড় স্টোর্স, সমস্ত ব্র্যান্ডেড স্টোর্সগুলো এই রাস্তার উপরেই আছে। প্লাস অনেক সুন্দর সুন্দর ভিজিট করার প্লেসেসও আছে, রেস্টুরেন্টস আছে, আবার অনেক অফিসেসও রয়েছে। তো বলতে পারো এই রাস্তাটা অনেকটা হ্যাপেনিং হয়। আর এক কথায় বলতে এটা শিলিগুড়ির এমজি রোডের মতো, যেখানে প্রচুর মলস আছে, পবস আছে, রেস্টুরেন্টস আছে, আবার সাথে সাথে শপিং করার জায়গাও রয়েছে। আবার তোমরা যদি কোনো অফিসের কাজকর্ম চাইছো, মোটামুটি অনেকগুলো অফিসে এখানে সিচুয়েটেড। তো বলতে পারো এখানটাতেই আমি শিলিগুড়ির এমজি রোডে, সরি ব্যাঙ্গালোরের এমজি রোডের সাথে তুলনা করছি আর কি। বাট হ্যাঁ, এখানেই এই রাস্তার উপরেই কিন্তু আমারও দিদিভাইয়ের শ্বশুর বাড়ি। তো ভীষণ একটা হ্যাপেনিং জায়গাতে ওর বাড়ি। আমি তো সবসময় বলি বেরোলেই শপার স্টপ, আইনক্স সব কিছু একদম হাতের কাছে। এটা হচ্ছে আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমার বাবা মা সব কিছুর জন্য আনন্দলোকেই আসে। এটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, রাস্তাটা বন্ধ আছে এন্ট্রান্সে। এনিওয়েজ, এই যে বলছিলাম দিদিভাইদের বাড়ি জাস্ট এই পাশের রাস্তা দিয়েই আগের দিন আমরা এখানেই এসেছিলাম। আর এটা হচ্ছে শপার স্টপ। দিদিভাইদের বাড়ি থেকে বেরোলেই সামনে শপার স্টপ, আইনক্স সব রয়েছে। রাস্তাটা জাস্ট দুর্দান্ত লাগে আমার। ঘুমিয়ে পড়ছো? ঘুমিয়ে পড়ছো? অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল। এখন বাজে 4:30, আর হঠাৎ করে শুনছি বাইরে এত শাঁ শাঁ করে আওয়াজ। কিসের আওয়াজ? দরজা খুলে বের হলাম, দেখি হটকেই সুন্দর, এত সুন্দর বললাম আজকে রোদ উঠেছে, এত ভালো ওয়েদার, অনেক দিন বাদ রোদ। কিন্তু দেখো এই যে সেই আবার কালো মেঘ একদম। এখন তো তাও একটু কম হাওয়াটা, এখন ঝড় বাতাসের মতো করে হাওয়া শুরু হয়েছিল। আওয়াজ হয়তো শুনতেই পারছো। বাহ, হাওয়াটাও মজাই লাগছে, নো কমপ্লেইন্টস দেয়ার। তবে আজকে ভেবেছিলাম একটু রোদ রোদ থাকবে, কিন্তু না, বৃষ্টি নামবেই। আজকে তো সকাল থেকে একটু গরম গরম ভাব ছিল, তাই স্লিভলেস পরেই বসেছিলাম। স্নান টান করলাম, স্নান করার পরে স্লিভলেস পরে সুন্দর, আজকে খুব ভালো লাগছিল ওয়েদারটা। হঠাৎ করে এখন মার সাথে ফোনে কথা বলতে আমি বললাম যে বাইরে এত জোরে হাওয়া, মানে এত জোরে আওয়াজ হচ্ছে, দেখি একটু বাইরের দরজাটা খুলে দেখি এত শাঁ শাঁ করে আওয়াজ চলছে না, তখন কি বলি আর, হঠাৎ করে হাওয়াটাই কমে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে হাওয়াটাও যখন দাগেবাজ বেইমানি করলো আমার সাথে, যে দেখাবো না। ওই বাচ্চাদেরকে হয় না, বাচ্চাদেরকে বলে যে যখন এমনি যখন বলা হয় ওদেরকে যে ডান্স করে করো, তখন করে, লোকের সামনে যখন করতে বলে তখন একদম করে না। সেই একই ব্যাপার, একই শয়তানি করছে আমার সাথে। যে তোমাদেরকে দেখাবো বললাম, হাওয়াটা যেমন কমেই গেল, লুকিয়ে গেল কোথায় একটা। যাই হোক, সুন্দর হাওয়াটা ভালো লাগছে কিন্তু এখন। তবে বৃষ্টি পড়লে সেই আবার একদম ঠান্ডা একটা ওয়েদার হয়ে যাবে। এইমাত্র বেরোলাম আনন্দলোক থেকে। অ্যাকচুয়ালি দুটো ডাক্তারের রিভিউ ছিল, দুটো ডাক্তারেরই রিভিউ কমপ্লিট হয়ে গেছে। তো জেনারেল মেডিসিনের ডক্টর তো সার্টিফিকেট দিয়ে দিয়েছে, না বাবা খুব ভালো আছে, এভাবেই থাকলে খুব ভালো। কিন্তু ইউরোলজিস্টের ডক্টর একটু বকা দিয়েছে, একটা ওষুধ বাবা বেশি দিন খেয়ে ফেলেছে। যদিও সেটার খুব একটা এফেক্ট নেই, ওটা এখন আপাতত বন্ধ থাকবে। আর কিছু টেস্ট রিপিট করতে দিয়েছে, সেগুলো আমরা কমপ্লিট করে নেবো। আপাতত এইটুকুই হচ্ছে হেলথ আপডেট। আর এখন এখানে কিছু মেডিসিন নেওয়ার আছে,
তো এখানে মা বললো 20% ডিসকাউন্টে মেডিসিন পাওয়া যায়। তো তোমরা যদি এরিয়াতে থাকো, মেডিসিন দেখতে চাও, আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে জরুরত ডায়াগনস্টিক মেডিসিন, এটা একটা স্টোর আছে ঠিক সেবক রোডের উপরেই, আনন্দলোক হসপিটালের জাস্ট অপোজিটে। এখানে নাকি 20% ডিসকাউন্টে মেডিসিন পাওয়া যায়। তো তোমরা যদি সেবক রোডে এরিয়ায় থাকো, এইখানে ডিসকাউন্টটা অ্যাভেল করতেই পারো। এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি শেয়ার করে দিলাম। ওষুধ ফাইল সব নিয়ে নিলাম। আনন্দলোকের জাস্ট অপোজিটে আছে অ্যাক্রোপলিস। এটা ML অ্যাক্রোপলিস। কোনো দিনও আমি এখানে আসিনি। আমার এখানে খুব আসার ইচ্ছে ছিল একবার, কারণ এখানে শপার স্টপ তো আছে, প্লাস আরও অনেক কিছুই আছে, সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। তবে মোটামুটি এই মলটা একটু ফাঁকাই থাকে কম্পেয়ার টু কসমস আর ভেগা সার্কেল। ভেগা সার্কেলও আমি যাইনি এবার, সেই 3 বছর আগেই লাস্ট গেছি। চলো দেখি কেমন এই মলটা, একটু ঘুরে দেখা যাবে। এই গাছটাও নিয়ে যাবে নাকি বাড়িতে? এই গাছটাও নিয়ে যাবে? এখানে গাছ ধরলে সিকিউরিটি বকা দেবে তোমাকে, সিকিউরিটি বকা দেবে। আমি ওয়াও মোমো শুনেছি, ইয়ো মোমোটা শুনিনি। ইয়ো মোমোটা ফার্স্ট টাইম দেখলাম একটা। আমার মাকে এনেছি আমি মলে, আর মা এখানে গাছপালায় দেখে যাচ্ছে। এখান থেকে একটা গাছও নিয়ে যেতে পারবে না তুমি। এটা এখানেই থাকবে। দাঁড়াও একটা ফটো তুলে দিই তোমাদের। এখানে এখানে একটা মিষ্টি রঙ্গন ফুলের গাছ দেখে খুব ভালো লাগছে। মা এটা কি বাড়িতে ওই গাছটাই বোধহয় আমাদের আমাদের গাছটা সুন্দর ডিসপ্লেতে রাখা যাবে, সেই খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, নিচে খুব সুন্দর সুন্দর হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, অতটা গরমও লাগছে না। তবে আমরা এখন এসিতে ঢুকতে চলেছি, মোটেই আর গরম লাগবে না। অনেক বছর বাদে মলে এসেছি, কিন্তু মলে কেমন করে ঘুরবো, কী কী করবো সেটার কোনো আইডিয়াই এখন পাচ্ছি না। ব্যাঙ্গালোরে আমরা মোটেই মলে যাই না, আর আমি হচ্ছি অনলাইন শপিং ফ্রিক। আমার অনলাইনে শপিং করতেই ভালো লাগে, ঘুরে ঘুরে কেনাকাটিটা আমি খুব কম পছন্দ করি। তাই এসব জায়গায় আসলে মাঝে মাঝে আমি নিজেই বোর হয়ে যাই যে কী দেখবো না দেখবো, কিছুই সামনে থেকে দেখে আর ভালো লাগে না, এক্সেপ্ট ফর শাড়ি। শাড়িটা দেখতে আমার ভালো লাগে অফলাইনে, বাকি কোনো কিছুই নয়। এটা একটা কিউট স্টোর, একদমই মিনিসোর মতো, মিনিসো রেপ্লিকা, বাট এটার নাম হচ্ছে গুড। আমি এই স্টোরটাতে ফার্স্ট টাইম আসলাম। এখানে আবার কি কিউট কিউট মাস্কও পাওয়া যাচ্ছে। এগুলো জায়গাতে কিছু না কিনলেও না, এমনি এমনি দেখতেও বেশ ভালো লাগে। এখানে লিন ট্রোলারও দেখতে পাচ্ছি, যেটার দাম হচ্ছে মাত্র 175। আমরা আইকিয়া থেকে কিনেছিলাম, এর থেকে একটু বেশি দাম দিয়েই। গুড লাইফ স্টোরটা, ওখানে অলরেডি বলেছে যে ভিডিও করা অ্যালাউড না ভেতরে, তাও আমি অনেকগুলো ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। আমি জানি না তোমরা কখনো এই দোকানে ভিজিট করেছো কিনা, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং মিনিসোর থেকে এটা প্রাইস অনেক বেশি। আর আইকিয়ার কিছু আইটেমস দেখলাম, সেটাতে কিছু কিছু মনে হলো আবার আইকিয়াতেও বেশি ছিল। তো হ্যাঁ, এরকম তো প্রাইস ডিফারেন্সেস হতেই থাকবে, বাট মোটামুটি কালেকশন বলো বা আইটেমসগুলো বেশ ভালোই ছিল। এখানে আমি আমার পছন্দের মতো আর কোনো স্টোরি দেখতে পাচ্ছি না, বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর আমার মনে হয় আমার সাথে বাবা মা ভীষণ বোর হচ্ছে, কি করবে বুঝতে পারছে না। কোথায় যে নিয়ে আসলাম আমি। বোর হয়ে যাচ্ছ? বোর হয়ে যাচ্ছ? অল্প একটু সময় ঘুরলাম, বাট ভালোই লাগলো, আমার তো ভালোই লাগলো। মা বাবার কেমন লাগলো অনেকদিন বাদে মলে এসে? কেমন লাগলো তোমার এখানে প্রথমবার এসে? ভালো লাগছে? আমার তো মনে হলো তুমি বোর হচ্ছিলে। কিছু খাবে? বাইরে বাইরেই আছে, ভেতরে কিছু নেই। অনেকটা হাঁটাহাঁটি করে বাবা মা এখন এখানে একটু বসলো, সাথে আমিও একটু বসে নিলাম, রেস্ট নিয়ে নিচ্ছি। আর এখানে সবাই দেখছি মোটামুটি ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, আবার আড্ডাও মারছে। কিছু আর আমাদের করার নেই। তবে মার্কেটে যাওয়ার প্ল্যান আছে, এখান থেকে টেলারে যাব, টেলার থেকে জিনিসগুলো নিয়ে নিই আজকে। ডক্টর দেখানোটা একটা বড় কাজ ছিল আমার। যাক, এমনিতে সবসময় দিদিভাই তো যাই সাথে। বাবার লাস্ট টাইম স্পন্ডিলাইটিসের একটা অ্যাটাক মতো হয়েছিল, সেটার সময় দিদিভাই সবটাই দেখেছে। তবে আমি কখনো বাবার সাথে ডক্টরের কাছে অ্যাটলিস্ট লাস্ট 2-3 বছরতে আসতেই পারিনি, তাই যাওয়াও হয়নি। ব্যাঙ্গালোরে দেখিয়েছিলাম, বাট এখানে যেহেতু পুরোপুরি ট্রিটমেন্টে থাকে, তো এখানেও ভাবলাম একবার কনসালটেশনে আমি থাকলে ভালো হয়। তো অনেকটাই জেনে নিলাম কী করতে হবে না করতে হবে। এই রাস্তার মধ্যে দেখো কি বিশাল একটা ষাঁড় দাঁড়িয়েছে, ঠিক আমার হাইটের। এটা আমার এত ভয় লাগছে দেখে, সবাই দাঁড়িয়ে পড়ছে গাড়িগুলো। এটা
বাবাকে এবার অটোতে উঠিয়ে দেওয়া হলো, বাবা চলে যাচ্ছে বাড়ি, কারণ বাবার তো মার্কেটে আমাদের সাথে ঘুরতে ভালো লাগবে না, তারপর বিরক্ত হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল প্রবলেম যেটা বাবাদের হয়। না না, অনেকক্ষণ বাইরে থাকলে ভালো লাগে না। হ্যাঁ তো, আনারসগুলো রিমোকে দেখাচ্ছি আমি, প্লাস তোমরা সবাইও দেখো, কিন্তু এই ভিডিওটা যেহেতু ও এডিট করে তখন আনারসটা দেখে বেশ লোভ দেবে। ও প্রচণ্ড ভালোবাসে আনারস খেতে, মা এখনই বলছে ছেলেটাকে আনারস খাওয়াতে পারলাম না আমি ভালো করে। আর এটা হচ্ছে আমাদের বিধান মার্কেটের বাজার, যেখানে ভ্যারাইটি অফ সবজি, মানে কি সবজি চাই সব এখানে পাওয়া যায়। আর খুব বড় করে বাজারটা বসে, আর এখানে মাছও বসে, পাশেই মাছের বাজারও রয়েছে। তো মা তো এখান থেকে বাজার করতে ভালোই বাসে, কিন্তু আমাদের বাড়ির কাছে বাজারে হাটেও খুব ভালো জিনিস পাওয়া যায়, তো এত দূরে খুব আসা হয় না। কখনো সখনো এদিকে আসলে তখন টুকটাক জিনিস কেনা হয়ে যায়। বড় লোকদের বাজার, বড় লোকদের বাজার, আচ্ছা, পাহাড়ের লোকেদের বাজার। ও, বাজার এখানে কিন্তু আরো একটা জায়গা আছে যেটা আমাদের ভীষণ প্রিয়, যে বাদিকে উকি মারছে দেখো, ও ক্যালকাটা সুইটস। ক্যালকাটা সুইটস। দাদা বলবি খাবে নাকি? চলবে চলবে, চলো খাই, কত বছর হয়ে গেছে খাইনি আমি। দাদা বলবি এবার এসে খাসনি? না, আসিই নেই, ক্যালকাটা সুইটসে তো আসাই হয়নি। ক্যালকাটা সুইটস ভীষণ ফেমাস শিলিগুড়িতে এদের রাধাবল্লভীর জন্য। এটা অনেক পুরনো মিষ্টির দোকান, ছোটোবেলা থেকে আমরা এখানে আসতাম খেতে। চলো যাই দেখি ভেতরে কী কী পাওয়া যাচ্ছে। ক্যালকাটা সুইটসের ফেমাস রাধাবল্লভী, শিলিগুড়িতে যারা এসেছো তারা এটা নিশ্চয়ই জানবে, আর আমি অনেক বছর বাদেই খাচ্ছি। কেমন এখনো ভালো আছে, কোয়ালিটি ডিটোরেট করেনি, বাট রাধাবল্লভীর সাইজগুলো বেশ ছোট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে শাড়ি দিয়ে কিন্তু সবাই রাধাবল্লভীই খাচ্ছে, মানে এখানে সবাই আসেও রাধাবল্লভী খায়। মিষ্টিও খুবই ভালো, এখানকার ছানার জিলিপিটা খুব ভালো লাগতো আমার। আর দরবেশ, অনেক দিন বাদে দরবেশ দেখে খুব ভালো লাগলো। দেখি আগে এটা খাই তারপরে। ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছিল, বাহার দিয়ে ধরছি তো। খুব ভালো লাগছে খেতে। আমি জানি না, মা বলছে তরকারিটা বেশ অন্যরকম হয়ে গেছে, কিন্তু আমার তো হ্যাঁ তরকারিটা আরেকটু মাখা মাখা হতো, একদম আলুর দম মাখা মাখা, কিন্তু দারুণ লাগছে খেতে। অনেকদিন বাদে খাচ্ছি তো, এটাই যেন অমৃত মনে হচ্ছে। কি হলো আমাদের, একটা রাধাবল্লভী 1 প্লেট সাবার করার পরে এখন আবার দরবেশ নিয়ে এসেছি। আমার তো খুব ভালো লাগে এই মিষ্টিটা, এটা কিন্তু ব্যাঙ্গালোরে একদম পাওয়া যায় না। ভেতরটা এরকম এত জিনিস, অনেক জিনিস থাকে, খুব টেস্টি হয় খেতে। এই জিনিসটা আমি রিমোকে এখন অবধি খাওয়াতে পারিনি। নিয়ে যাবো, এটা থাকবেও, খারাপ হবে না। আই থিঙ্ক এটা সবাই ভালোবাসবে। তালসার সন্দেশগুলো কি অপূর্ব লাগছে দেখতে, বাট আর মিষ্টি নয়। দরবেশটা খেয়ে বলতে পারো মুখ মেরে দিয়েছে, কিন্তু এই দোকানের কিন্তু সব মিষ্টি খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। স্পেশালি এই কাঁচাগোল্লা মিষ্টিটা তো দারুণ হয়। আমি যদিও দরবেশ খেয়েছি, কারণ ওটা আমি অনেক বছর হয়ে গেছে খাইনি। চলো এখন বাড়ি ফিরছি আমরা, পুরো সন্ধেবেলা হয়ে গেছে, একদম রাত হয়ে গেছে এখন। অলমোস্ট বাজে 7টাও, কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা সাথে টেলারের কাজগুলো কমপ্লিট করে নিলাম, তো একটা বড় কাজ হয়ে গেল বলতে পারা যায়। কালকে বাবার টেস্টগুলো আছে, তখন দেখা যাবে। সকাল সকাল আবার বেরোতে হচ্ছে। বাড়িতে হঠাৎ করে অর্পিতার আসা হলো, একদম অন্য কারণেই আসা হয়েছে আজকে। তোমার ঘরের বাইরে বাইর করে দিছে প্রকাশ, অনেকদিন পরে আড্ডা। বেচারি তুমি আবার তারপরে অফিস থেকে, বাপ রে বাপ, 2.5 ঘন্টা ব্যাঙ্গালোরের ট্রাফিক, তার উপরে বৃষ্টিতে, তারপরে বৃষ্টি। এই হয় অফিস যাওয়া পাবলিক। হ্যাঁ, এখন আমি একটু ওয়ার্ক ফ্রম হোমের এনজয়মেন্ট নিতেছি। ভালো। আমার 4 বছরের শেষ হইছে। 4 বছর। তাও তো হাইব্রিড মডেল চলতেছে তোমার। ঠিক আছে ভাই, তাও তো হাইব্রিড মডেল চলতেছে। তারপরও তুমি সকাল সপ্তাহে 5 দিন যাইবা, তখন বুঝবা। না, সকাল 5 দিন, সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন যাইবা, তো আমি শেষ। সপ্তাহে 5 দিন যাওয়া শুরু করো। মোটামুটি এখন 9:30 বাজে। অর্পিতা এই জাস্ট বেরোলো, প্রকাশ এখন এসেছে বাড়িতে। তবে তবে যা হয়েছে কারণটা সে তো জানি না, তোমরা একটু একটু বুঝতে পেরেছো হয়তো, যে অর্পিতা চাবি নিতে ভুলে গেছিল, প্রকাশের কাছে চাবি ছিল, আর প্রকাশ আটকে পড়েছিল বৃষ্টির মধ্যে, রাস্তার মধ্যে ছিল, তো সেই কারণে ওরও ফিরতে দেরি হয়েছে। তবে
ওদের একটা বেসিক্যালি কালকে একটা দুর্ঘটনার উপর দিয়েই কেটেছে, ভাগ্যিস কারো কিছু হয়নি, মানে প্রকাশের কিছু হয়নি। প্রকাশ কালকে রাতে বেলা অফিস থেকে ফেরার সময়, সেই তোমাদেরকে বলছিলাম কালকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে ট্রাফিক জ্যামের মধ্যে ওর গাড়ির হয়ে গেছে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, পিছন দিক থেকে একটা কোনো গাড়ি এসে মেরেছে। তো সেই অবভিয়াসলি ওসব নিয়ে একটা টেনশন চলছিলই। আজকে সকালে অর্পিতার অফিস যাওয়ারই ছিল, তাড়াহুড়ো করে ও বেরিয়েছে, চাবি নিতে ভুলে গেছে। আর প্রকাশ পরে যখন বেরিয়েছে চাবি নিয়ে বেরিয়ে গেছে, আর এই কারণে অর্পিতা সেখানে আটকা পড়ে গেছিল। আর প্রকাশের অফিস থেকে আস্তে আস্তে অবভিয়াসলি এখনও যে বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই ওর সব কাজ সেরে বাড়ির থেকে মানে বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 3 ঘন্টা লাগলো, যা বুঝতে পারলাম। ও যখন বেরিয়েছে যা হিসাব করে বললো, বুঝতেই পারছো যে কতটা চাপ চলছে এখানে। তো যাই হোক, ওরা দুজনেই সুস্থ আছে, প্রকাশ সুস্থ আছে, ওরকম মেজর কিছু হয়নি, গাড়িটার একটু ড্যামেজ হয়েছে। তো সেই এসব নিয়েই আজকে দৌড়াদৌড়ি করছিল, তো টেনশনে ছিল দুজনই। এনিওয়ে, তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে, রান্নাটা সেরে ফেলি। কারি বানাবো বলেছিলাম, দইটা ফেটিয়ে রেখেছি, সব রেডি করে রেখেছি, জাস্ট ঝটপট করে বানিয়ে নিই। এখন আর রেসিপি শেয়ার করতে পারছি না, রেসিপিটা পরে কোনো একদিন আবার ভালো করে বানিয়ে শর্টসে শেয়ার করব। তো চলো এবার সেরে ফেলি, সত্যি অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বাজে। রান্না বান্না করে খেতে খেতে 10:30 হবে, একটু পরে দেখা করছি। সকাল থেকে বলছিলাম, আচ্ছা চলো আগে ভাতটাই দেখাই। এটা আমাকে ভাতটা মানে নিজেকে না দেখিয়ে আর পারছে না। ভাত বসিয়েছি, ভাতে জল অনেকটা বেশি হয়ে গেছে, প্রেসার কুকারে আজকে বসাতে হলো। আর এখানে বলছিলাম সকাল থেকে যে কারি চাওয়াল বানাবো, তো এই যে হয়ে গেছে আমার কারি, পকোড়েওয়ালি কারি, আর সাথে ভাত। ভাত ভাত হ্যাঁ, এখন অনেকটা বেশি জল হয়ে গেছে আজকে, ভাত হয়েও গেছে, জল জল ভাত খাবো আজকে। তো এটা হচ্ছে কারি চাওয়াল, জানি না কারিটা খেতে কেমন হয়েছে, কোনো রকম বানিয়েছি এখন তাড়াহুড়ো করে, দেখে ওকে ওকে লাগছে, টেস্ট করলে বাকিটা বুঝবো। চলো, তো যতক্ষণে পিছনে প্রেশার করে সিটিটা করে, ততক্ষণে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো গল্পের মধ্যে আজকে অ্যাকচুয়ালি মাথার মধ্যে অনেকক্ষণ ধরে একটা কথা ঘুরছে। আজকে যেখানেই খুলছি, ফেসবুক খুলি, ইউটিউব খুলি বা গুগল এমনিও যখন খুলছি, তখন সবখানে না নিউজ হেডলাইন্সের মধ্যে একটা সব থেকে বড় বড় করে জিনিস আসছে যে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশের ক্রাইসিস, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন, বাংলাদেশে এই হচ্ছে, বাংলাদেশে সেই হচ্ছে। ব্যাপারটা তো বাংলাদেশে অনেক দিন ধরেই হচ্ছে। তো জিনিসটা এখন এতটা পরিমাণে যে এসকেলেট হয়ে গেছে, সেটা সত্যি অবভিয়াসলি অনেকের হয়তো ধারণাতেই ছিল না। কিন্তু খুব তাড়াতাড়ি পলিটিক্যাল সিচুয়েশন আর বাংলাদেশের ওভারঅল সিচুয়েশন এত খারাপ হয়ে দাঁড়িয়েছে এখন, মানুষের মানে মালপত্র জিনিস থেকে বেশি হচ্ছে হলো জানের হানি, মানে প্রাণের হানি হওয়া শুরু হয়েছে। তো প্রাণের হানি যেখানে গিয়ে এত 300-350 মানুষ দেখছি যে লাইফ লুজ করে গেছে, সেখানে মানে বুঝতেই পারছো যে কিরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। আমি জানি আমাদের বাংলাদেশ থেকে কিছু ভিউয়ার্স আছে, হ্যাঁ, তাদের সাথে কোনোদিনও মুখোমুখি কথা হয়নি বা তারা কেউ কমেন্টেও কোনোদিনও তাদের সাথে সাক্ষাৎকার হয়নি, কিন্তু জানি আমি আছে, কারণ ইউটিউব অ্যানালিটিক্স আমাদেরকে বলে যে বাংলাদেশ থেকে আমাদের মোটামুটি 11% অডিয়েন্স আমাদের বাংলাদেশ থেকে দেখেন। তো সেই যদি 100 জনও দেখে, তার মধ্যে 11 জন তো বাংলাদেশের হচ্ছে। তো সেই হিসাবে বলছি যে যারা তোমরা আমাদেরকে দেখছো, আশা করছি, বা যারা দেখছো না ইনফ্যাক্ট তাদের জন্য আশা করছি যে তোমরা বাংলাদেশের ভাই বোন, দাদা দিদি, কাকু কাকি, জেঠা জেঠি, সবাই মাসি মেশো, তোমরা সবাই যারা আছো, যেই সম্পর্কতেই ডাকি না কেন, তোমরা আশা করি সেফ আছো। হয়তো অনেক বাজে অবস্থা দিয়ে কাটছে, সেই সময়টাও পেরিয়ে যাবে। ইভেনচুয়ালি সব কিছুই কিন্তু সব সেটেল হয়ে যায়। এত বড় বড় যুদ্ধ হয়েছে জায়গায় জায়গায়, সেটাও সেটেল হয়ে গেছে। বাংলাদেশে এটাও এত বড় একটা সিচুয়েশন, ইভেনচুয়ালি আস্তে আস্তে যেমন যেমন করে দিন পার হবে, কোনো না কোনো সলিউশন বেরিয়ে আসবে। বাস ওই কমন মানুষদের জীবনটা যেটা থাকে না, ওইটাই উথাল পুথাল হয়ে থেকে যায়। তো আশা করছি তোমরা সেফ আছো, আর আশা করছি সেফ থাকবে। তো যদি কেউ আমাদেরকে দেখছো, কমেন্ট করে জানিও যে কোনো কিরকম এখন সিচুয়েশন, কি পরিস্থিতিতে দাঁড়িয়েছে। কারণ যে প্রাইম মিনিস্টার ছিল, সে তো রেজিগনেশন দিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম খুঁজতে বেরিয়ে পড়েছেন। তো এখন বাংলাদেশের মানুষরা নিজেদের মতো করে আছে। এখন মানে কি রুল, কি চলছে না চলছে, প্রচুর ডিটেলসে ঢুকতে হবে, সেটার জন্য এখন আর এটা নিয়ে আলোচনা করছি না, জাস্ট এটাই বলার ছিল আর কি। প্রেশারের হুইসেল বেরিয়ে গেছে, নিয়ে নিয়েছি কারি চাওয়াল, সাথে একটা ডিম খেতে ইচ্ছা করলো, আর একটা ডিমও বানিয়ে নিয়েছি। ডিনারটা তাড়াতাড়ি করে নিই। কটা বাজে একবার দেখি তো এক্স্যাক্ট টাইমটা। ওরে বাবা, এই যে দেখো 11:15 বাজে। চলো, ডিনার ফাইনালি হলো, কোনো রকম খেয়েছি। এত শখ করে কারি চাওয়াল বানিয়েছিলাম, আর আজকে কারি চাওয়াল খেতে খেতে ভাবলাম ইউটিউবে একটু ব্লগ করে, মানে ইউটিউবে ভিডিওগুলো খুলে দেখি কে কি পোস্ট করলো, কি নতুন আসলো কন্টেন্ট। অনেকদিন বাদে খেতে খেতে জেনারেলি আমি
ওয়েব সিরিজ দেখি, কিন্তু আজকে ইউটিউবটা খুলে বসলাম, আমার খোলার সাথে সাথে দেখি বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসের লাইভ চলছে। আর লাইভ খুলেই প্রথমে দেখলাম কি, রান্নাঘর থেকে প্রিয়াঙ্কা বলছে আজকে প্রন ফ্রাইড রাইস বানিয়েছে। সেই প্রন ফ্রাইড রাইস শুনে আমার কারি চাওয়াল মনে হচ্ছে ব্যাস কোনো রকম মানে গলা দিয়ে নামাই। এখন হঠাৎ করে এত ক্রেভিং হয়ে গেল না যে একটু প্রন ফ্রাইড রাইস বা প্রনই খেতে, মানে যাই হোক। তো এখন কিন্তু আমি ওদের লাইভই দেখছি। এই যে এখানে রানাদা আর প্রিয়াঙ্কা, এই যে তোমরা আমার পাশেই। হ্যাঁ, এনিওয়ে ভেরি মানে কি বলবো, একটু সারিয়াল টাইপ ব্যাপারটা না, ইনসেপশন টাইপ ব্যাপার, ব্লগের মধ্যে ব্লগ, ব্লগের ভিতরে আবার লাইভ। তো যাই হোক, তো ওদের ব্লগ দেখছিলাম, ওদের সাথে ওখানে আড্ডা দিচ্ছি। তো একটু আড্ডা দিয়ে আসি, তারপরে কথা বলছি আবার। চলো, ওদের লাইভও শেষ হলো, আড্ডাও শেষ হয়ে গেছে। খুবই আনইভেন্টফুল একটা দিন কেটেছে আজকে। চলো এদিকটা লাইটটা অফ করে আমি বেডরুমে চলে যাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, খুবই আনইভেন্টফুল একটা দিন কেটেছে, বিশেষ কিছু ছিল না আজকে শেয়ার করার মতো। সেই সকাল থেকে অফিসের কাজ, তারপরে মানে অফিসের মিটিংস, তারপরে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ, তারপরে ওর মধ্যে দিয়ে একটু বাড়ির কাজ, এটা ওটা করে কেটে গেছে আর কি দিনটা। কোনো রকম কাটার ছিল, কেটে গেছে। কালকে আসবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন দিনের নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা ব্লগে। আবার একই জিনিস রিপিট করছি, কথাবার্তা উল্টাপুল্টা হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, তো আজকের এই ছোট ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। নিচ্ছি বিদায়, বাই বাই, গুড নাইট।